আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার ফেসবুক পেজে ইনস্টিমেট ইন রিভিউতে আছে? ইনস্টিমেট অ্যাক্টিভ হচ্ছে না? চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে আপনাদের দেখাবো ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে থাকলে আপনার কি করণীয়। চলুন দেখা যাক। প্রথমে আপনার যা করতে হবে সেটি হলো, প্রথমে আপনার ফেসবুক পেজে যেতে হবে। এখান থেকে আপনার ফেসবুক পেজের লিঙ্কটি কপি করতে হবে, যা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এজন্য কি করবেন, আপনার দেখতেছেন ফেসবুক পেজের এখানে থ্রি ডট একটা অপশন আছে। এই থ্রি ডট অপশনে চাপ দিতে হবে। তো থ্রি ডট অপশন থেকে আমি চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে কপি লিঙ্ক একটা অপশন আছে। তো এখানে আপনি এখান থেকে লিঙ্কটি কপি করতে পারেন। তো আমার যেহেতু আগে কপি করা আছে সেজন্য আমি কপি করলাম না। আপনারা এখান থেকে কপি করে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। চলুন এরপর যা করতে হবে সেটা হলো, আপনার এখান থেকে ব্যাগে আসতে হবে। ব্যাগে এসে আপনারা এখান থেকে সি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ড থেকে আপনার উপরের দিকে ডান দিকে কোনায় দেখতেছেন মনিটাইজেশন একটা অপশন আছে। মনিটাইজেশনে চাপ দিতে হবে। মনিটাইজেশনে চাপ দেওয়ার পর আপনার এরকম একটা পেজ আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজে স্টার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে, আর ইনস্ট্রিম অ্যাড যে মনিটাইজেশন টুলস আছে সেটা ইন রিভিউতে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইন রিভিউতে আছে। তো সেম এই পেজও একই সমস্যা। তো এটা কীভাবে সমাধান করা যায় সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য যা করতে হবে, প্রথমে আপনাদের ইনস্ট্রিম অ্যাডে যেতে হবে। ইনস্ট্রিম অ্যাডে গেলে দেখেন এখানে লেখা আছে সাবমিট ফর রিভিউ। তার নিচে কী আছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড, মানে আপনার এটা রিভিউ হচ্ছে। তো তারপরে নিচে কি বলছে, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইওর অ্যাপ্লিকেশন টু স্টার্ট ইউজিং ইনস্ট্রিম অ্যাড। আবার বলছে ইউ উইল বি নোটিফাইড ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড উইদিন দ্য নেক্সট 2 উইকস। মানে আপনি পরবর্তী 2 সপ্তাহের মধ্যে জানতে পারবেন যে আপনার এটা ইনস্ট্রিম অ্যাড অ্যাপ্রুভ হয়েছে কিনা, বা অ্যাপ্রুভ অথবা রিজেক্ট, এটা হলো ফেসবুক আপনাকে জানাই দেবে। কিন্তু আমার এটা ইন রিভিউ হওয়ার প্রায় আজকে 21 দিন পার হয়ে গেল, এখনও পর্যন্ত ফেসবুক কোনো কিছু জানায়নি। তারা নিজেই বলছে যে 2 সপ্তাহের মধ্যে জানাবে। তো একটা কথা বলে রাখি যে বাচ্চা না কানলে মা কখনো দুধ দেয় না। তো এটা বলার কারণ এটাই যে আপনার এই সমস্যা হয়েছে, এখন যদি আপনি ফেসবুককে না জানান তাহলে তো আপনার এটা সমাধান হবে না। তারা জানতে পারতেছে না যে এই সমস্যা, কারণ তারা 2 সপ্তাহের মধ্যে এটা সমাধান করে দিতে চাইছে। হয় রিজেক্ট করবে, না হয় অ্যাপ্রুভ করবে, কিন্তু এখনও কোনো কিছু করে নাই। এর মানে আপনাকে এখন এটা ফেসবুককে জানাইতে হবে, এবং তারা নিজেরাও বলছে যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন। তো এই জন্য প্রথমে আমরা ফেসবুককে এটা জানানোর জন্য যা করতে হবে সেটা হলো, এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। আপনার যে সমস্যা, এই সমস্যার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি আমার ফোন থেকে একটা স্ক্রিনশট নিলাম। এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে দেখেন ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউ, এটারও একটা স্ক্রিনশট নেব। এখান থেকে আবারও ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে এখানে আপনার যে চ্যানেলের যে প্রোফাইল আছে, মানে আপনার পেজের যে প্রোফাইল, সেটার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি 3টে স্ক্রিনশট নিলাম। আর তারপরে আমাকে যা করতে হবে সেটি হলো গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে, গিয়ে ওখান থেকে আমাকে বিষয়টা জানাতে হবে ফেসবুককে। তো এখানে যাওয়ার জন্য আমি একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। দেখেন এখানে যা সার্চ অপশনে কী লিখতে হবে সেটা হলো ফেসবুক ক্রিয়েটর, FACEB ফেসবুক ক্রিয়েটর ইন স্ট্রিম অ্যাড সাপোর্ট। এই যে আমার এখানে চলে আসছে অলরেডি। তো এটাকে আমি সার্চ করব। সার্চ করে প্রথম যে আপনার সাইটটি আসছে ফেসবুকের, এটাতে চাপ দিতে হবে। তো এটাতে গেলাম। যাওয়ার পরে এখন দেখেন আপনার অনেকগুলো লেখা চলে আসছে। তো এখান থেকে যা করতে হবে, দেখেন আপনার নিচের দিকে লার্ন মোর একটা অপশন আছে মাঝ বরাবর। এর উপরে দেখেন লেট আস নো। এখানে ফেসবুক কী বলছে যে ইফ ইউ হ্যাভ সেট আপ ইন স্ট্রিম অ্যাড অ্যান্ড ইউ নিড হেল্প লেট আস নো। মানে ফেসবুক বলছে যে আমাদেরকে কোনো সমস্যা হলে জানাতে পারেন। এর জন্য যা করতে হবে, লেট আস নো, এখানে আমাদের চাপ দিতে হবে। এখানে দেওয়ার পরে দেখেন এরকম একটা পেজ চলে আসছে। এখান থেকে প্রোডাক্ট সাপোর্ট বলছে যে হোয়াট টাইপ অফ ইস্যু আর ইউ এক্সপেরিয়েন্সিং। তো এখান থেকে আপনাকে 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আরও 2টা অপশন। তো প্রথমটা আপনাকে 3 নম্বর, এখানে বলছে যে আপনি
হোয়াট আর ইউ ইউজিং টু অ্যাক্সেস ইনস্টিমেট, মানে আপনার এই সমস্যাটা কোন জায়গায়, ফেসবুক পেজে না প্রোফাইলে না অন্য কোথাও। তো এখানে আপনার যেহেতু ফেসবুক পেজ আছে, আপনি ফেসবুক পেজে দেবেন। তারপর এখানে নিচের দিকে অনবোর্ডিং পেজ অন টু ইনস্টিমেট এটাতে দেবেন। তারপরে এখানে আপনার ইউআরএলটা কপি করে দেবেন। আমার আগে কপি করা আছে, আপনাকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে আমার এখানে কপি করা আছে এটা, তো এখান থেকে আমি কপি করে নেব লিঙ্কটা, কপি ইউআরএল এখান থেকে। তারপর আমি আমার এই অপশানে চলে আসলাম, এখানে পেস্ট করে দেব। তো আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, এখান থেকে সরাসরি পেস্ট হচ্ছে না, তো আমাকে এটা টাইপ করে দিতে হবে। টাইপ করার জন্য আমাকে কী করতে হবে, সেটা হলো লিঙ্ক অ্যাড্রেসটা, পেজের লিঙ্ক অ্যাড্রেসটা আমি টাইপ করব। এখন নিজে হাতে টাইপ করব। টাইপ করা সহজ, একটু সময় লাগবে আর কি, আপনাদের হয়তো এটা নাও করতে হতে পারে। facebook.com/CHANNEL চ্যানেল এভরিথিং 1, এটা হলো আমার ফেসবুক পেজ লিঙ্ক। তো এরপরে বলছে ডিসক্রিপশন অফ দ্য ইস্যু, আসলে আপনার কি সমস্যা সেটা জানতে চাইছে। তো এটা জানার জন্য আপনাকে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আপনাকে এখানে কপি করে পেস্ট করতে হবে। দেখেন আমার এই মেসেজটা লেখা আছে এখানে, এখান থেকে এটা কপি করে নিয়ে সিম্পলি এভাবে ধরে এভাবে কপি করবেন। এখান থেকে এই পর্যন্ত গেলাম, দেখেন এটা কপি হয়ে গেছে। এখান থেকে কপি অপশন, তারপরে এখান থেকে আমি এই জায়গায় চলে যাব। তো এখান থেকে দেখেন ঠিক সেম অপশন আগের মতো, এখান থেকে আমার সরাসরি পেস্ট হচ্ছে না, তো আমাকে এটাকে লিখতে হবে। তো আমার একটু কষ্ট করা লাগতেছে, হয়তো আপনাদের এটা নাও লাগতে পারে, তো আমি এটা লিখি। তো আমি এখন ফেসবুকে লিখবো যে হ্যালো ফেসবুক টিম। একটু দাড়ি কমা দিয়ে লিখলে ভালো হয়। FACEB ফেসবুক টিম প্লিজ হেল্প মি। তারপরে যা লিখবেন, আপনি কি করেন সেটা লিখবেন। যেমন আমি আই অ্যাম এ ডিজিটাল ক্রিয়েটর। I am a digital creator. I make videos. Make video. আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে লিখতে পারেন। with great difficulty, এখানে একটা ফুল স্টপ দিয়ে দেবেন। তারপরে হচ্ছে I hope Facebook will understand Facebook will I hope Facebook will understand the value of my trouble. The value of my trouble. The value of my trouble. ঠিক আছে, এটা লেখার পরে আপনাকে যা করতে হবে সেটা হলো আরও কিছু কথা লিখতে হবে। যেমন আপনার কতদিন ধরে এই সমস্যা সেটা জানাইতে হবে। যেমন ইটস বিন, এটা মূলত ইট হ্যাজ বিন, ইটস বিন 21 days, মানে আমার প্রায় 21 দিন পার হয়ে গেছে।
21 days since SINC in stream STRE in stream at in review REV in review। এটা লেখার পর আপনাকে যা করতে হবে তারপর লিখতে হবে সো ফার ফেসবুক হ্যাজ নট টোল্ড সো ফার ফেসবুক হ্যাজ নট টোল্ড মি এনিথিং। আপনি এটা জানালেন হলো আপনাকে 21 দিন হয়ে যাচ্ছে, এখনও ফেসবুক কোনো কিছু জানায়নি। তারপরে আপনাকে যা করতে হবে যে অল কন্টেন্ট অন মাই পেজ কন্টেন্ট TNT in my page all content in এর জায়গায় অন দেওয়া বেটার হবে। on my page is my own, ওটা ছোট হাতের own creation আপনারা চাইলে নিজের মতো মানে আপনার যা মনে চায় সে সুন্দর মতো গুছায় লিখবেন। আমি আমার মতো করে লিখতেছি। অথবা আপনারা যে কোনো সাইটে অনেকে টিউটোরিয়াল দেখছেন তাদের ইয়াতে ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে পারেন। আমি যেহেতু আমার কপি হচ্ছে না আমি লিখে দিচ্ছি। এখানে আরেকটা লিখতে হবে, সেটা হলো নো পেজ ইস্যু, no page issues, no monetization, violation, no recommendation issue, no recommendation issues। আমাদের যা কথা ছিল লিখে দিছি, তারপরেও আরেকটু লিখতে হবে, ওদেরকে রিকোয়েস্ট করতে হবে। সেটা হলো আই হোপ ফেসবুক উইল রিভিউ মাই পেজ, মানে এটা তাদেরকে রিকোয়েস্ট করতে হবে আর কি। আই হোপ ফেসবুক উইল রিভিউ my page and activate me in stream at monetization soon। Thank you very much. অথবা থ্যাঙ্কস, যে কোনো একটা দিলেই হয়ে গেল। এখান থেকে আমরা কাট করে এখানে লিখতে পারি, এখানে থ্যাঙ্কস একটা ধন্যবাদ দিয়ে দিলাম। তারপর দেখেন লিখতে লিখতে অনেকগুলোই লিখে ফেললাম। এরপর যা করতে হবে সেটি হলো আপনার কন্ট্যাক্ট অ্যাট ফেসবুক প্লিজ ইনক্লুড দেয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, আপনার ফেসবুক প্রোফাইলের
নাম কি, আপনার ফেসবুক আইডির নাম কি। প্লিজ ইনক্লুড দেয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তো আমি এখানে নাম দিচ্ছি রহমান। এখান থেকে আপনি চুজ ফাইল করবেন, আপনার যে স্ক্রিনশট নিয়ে আছে সেগুলি। তো এখানে দেখেন আমার এখানে যে স্ক্রিনশটগুলো নেওয়া আছে সেটি হলো স্ক্রিনশটগুলো আমি খুঁজে পাচ্ছি না, একটু দেরি হচ্ছে। আমি একটা ওপেন করে দেখতে পারি যে ভিউ ফটোসে দিয়ে ওপেন করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাই হয়। না, এই পেজটা আমার না। আসলে স্ক্রিনশট অনেকগুলো হয়ে গেছে, যার কারণে বুঝতে পারতেছি না কোনটা। আপনার চাইলে রিনেম করে নিতে পারেন, রিনেম করে নিলে আপনার সমস্যা হবে না। এই যে দেখেন এখানে আমার আশা করি এটাই হবে। এই যে এটা 8:50 AM, এটাই হবে। তো আপনার কি করতে হবে, যেটা আপনার ওই স্ক্রিনশট সিলেক্ট করতে হবে। যেমন 1, 2, 3, আমি এখানে 3টা স্ক্রিনশট সিলেক্ট করলাম। আমার একটু সময় লাগছে, আপনাদের হয়তো সময় লাগবে না। যেমন চুজ ফাইল, এখান থেকে 3 ফাইল, আমি 3টা ফাইল অ্যাড করছি। আপনার কন্ট্যাক্ট অ্যাড করে প্লিজ ইনক্লুড দেয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম। তো এটা হলো ওই যে ফেসবুকের আমার আইডি নেম। তারপর এখান থেকে আপনার নিচের দিকে একটা অপশন দেখছেন, আই উড প্রিফার দ্যাট এ ফেসবুক ইউজার ডাজ নট অ্যাক্সেস। এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পরে আপনাকে সেন্ড অপশনে চাপ দিতে হবে। এখানে একটু সময় নেবে, আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে একটু ভালো সময় নিচ্ছে, আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যখন এরকম একটা পেজ চলে আসছে, তারপরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশনটা ফেসবুকের কাছে চলে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এরপরে কতদিন পরে এটা আপনার ঠিক হয়ে যায়, সেটা আমি অন্য একটা ভিডিও বানাবো। আপনার আশা করি এভাবে ফেসবুককে জানালে আপনার এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।